বে এ পাড়ায় কি মনে করে? এ হিরো এ চল হট। এক্সকিউজ মি, তোদের কলটা না রং নাম্বারে লেগে গেছে। ওই মেয়েটাকে ফোনে পেতে গেলে এই নেটওয়ার্কটাই তোদের পেরোতে হবে। মার সালাকে। আমার এই হাতের আঙুলগুলো দেখছিস? একটা হাই টেনশন লাইন, যার গায়ে একবার ঠেকাবো না প্রথমে কাঁপুনি, তারপর হরিবোল হরিবোল। কি হয়েছে তোর? কেষ্ট, কেষ্ট অ্যাম্বুলেন্সে ফোন কর। অ্যাম্বুলেন্স দাদা এক্ষুনি একবার আসতে হবে ওমদার কলেজে, একটু আজকে আছে প্লিজ। আমি আছি, কিচ্ছু হবে না। কেমন আছে? হ্যালো বস, কাজ হয়ে গেছে। একদম মাথায় মেরেছি। প্রচুর ব্লিডিং হয়েছে, একদম কথা মতো কাজ করছে। জানে মেরে দিসনি তো? না 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 বস, বেঁচে আছে, হাসপাতাল নিয়ে গেছে। ঠিক আছে, তোরা এবার কেটে পড়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রুহি কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার বাট কি হয়েছে ডাক্তারবাবু, প্লিজ বলুন। 48 ঘন্টা না কাটলে কিছু বলা মুশকিল। মানে মাথার যে জায়গাটা লেগেছে তাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা আছে। একটা কথা মনে রাখবেন যে জ্ঞান ফেরার পর কোনো কথা মনে করানোর জন্য ওকে প্রেশারাইজ করবেন না, ওর ক্ষতি হতে পারে। আপনি ভুল বলছেন ডাক্তারবাবু, আমার রুহি আমাকে ভুলতে পারে না, আপনি ভুল বলছেন। I know it's painful, but it's true and you have to face the truth. She needs good care. সামান্যতম দুঃখ বা আঘাত ওর পক্ষে ক্ষতিকর, দুর্ভাগ্যজনক হতে পারে, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। Be careful.
ঠাকুর, আমার রুহিকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। ওর যত যন্ত্রণা কষ্ট তুমি আমাকে দাও, শুধু ওকে ভালো রেখো ঠাকুর। আমি কিচ্ছু চাই না আর তোমার কাছে। আমি রুহিকে ছাড়া আর বাঁচতে পারবো না ঠাকুর, রুহিকে ছাড়া বাঁচবো না। মা, এখন কেমন ফিল করছো রুহি? খুব কষ্ট হচ্ছে না? কি এত চিন্তা করছো রুহি? সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি তো তোমার সঙ্গে, আমি আছি তোমার সঙ্গে। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, দেখো তোমার কিচ্ছু হবে না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি দেখো ওদের আমি কাউকে ছাড়বো না। বুঝেছি তোমাকে আগলে রাখতে পারিনি বলে তুমি রাগ করেছো না, তাই কথা বলছো না। কি হলো রুহি? তুমি আমাকে চিনতে পারছো তো? আমি আদি, তোমার আদি। প্লিজ কথা বলো রুহি, এভাবে চুপ করে থাকলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিছু বলছো না কেন রুহি? প্লিজ কথা বলো, প্লিজ। আদিত্যবাবু, আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম আনফর্চুনেটলি পেশেন্টের সঙ্গে সেটাই ঘটেছে। শি হ্যাজ লস্ট হার মেমোরি। কি বলছেন আপনি? না না, আপনি উদ্বিগ্ন হবেন না। দেয়ার আর সার্টেন গুড সাইন্স অলসো। ও শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছে, which gives a fair chance to her recovery. আমরা মানে আপনারা মনে করলে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যত্নের যেন কোনো অভাব না হয়। মেনি মেনি থ্যাঙ্কস ডাক্তারবাবু, আমি কথা দিচ্ছি ওর কোনো অযত্ন হবে না। রোহি খুব লাকি আপনার মতো একজন মানুষকে পাশে পেয়েছে। আমরা কালকে ওকে ডিসচার্জ করে দেবো, আপনারা বাড়ি নিয়ে যান। আন্টি, আন্টি, কি হয়েছে বাবা? কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ বলছি আন্টি, কাল রুহি বাড়ি ফিরছে। হ্যাঁ, কি বলছো তুমি? ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো, শুনছো? শিগগির এসো, এই দেখো কি বলছে। কি হয়েছে? আমাদের রুহি ফিরে আসছে। হ্যাঁ? ভগবান আমাদের কথা শুনেছেন। কবে ফিরবে মা? কাল সকালে। কিন্তু হ্যাঁ, ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন ওর যেন কোনোভাবেই অযত্ন না হয়। সামান্যতম আঘাত পেলে ও আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমি ঠিক করেছি ও যতদিন না সম্পূর্ণ সুস্থ হয় আমি ওর কাছে থেকে সেবা করব, যদি আপনাতে আপত্তি না থাকে। না না, এ তো খুব ভালো কথা বাবা। আন্টি, আমি ঠিক করেছি সারা বাড়ি নতুন করে সাজাবো। রুহির পৃথিবীতে নতুন সূর্য উঠবে, ওর পৃথিবীটা আবার আলোয় ভরিয়ে দেব। আজকের দিনটা তোমার মনে আছে? আজকের দিনেই তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে তোমার? ও, পাশের ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। রোজ রোজ এভাবে রাত জাগলে তো নিজেই অসুস্থ হয়ে পড়বে। না আঙ্কেল, আমি ঠিক আছি। আপনি বরং একটু ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ঘুম ঘুম কি আর আসবে? দেখ আদি, বাস্তবটাকে তো তোকে মেনে নিতেই হবে। ভগবানের উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি যত দুঃখ যত কষ্ট তুমি আমায় দাও, শুধু ওকে ভালো রেখো। বাবা, মা, এই যে মা, মা আমি এখানে। মা
এই তো এতদিন ধরে এই ডাকটা শুনবার জন্য অপেক্ষা করে বসে আছি মা। এতদিন পরে তোর মাকে মনে পড়লো। দাঁড়াও, আমি আদিকে একটা ফোন করি। হ্যালো আদি, হ্যাঁ আঙ্কেল বলুন। রুহিমা কথা বলেছে। এসো, এক্ষুনি এসো। হ্যাঁ আঙ্কেল আমি এখনই আসছি। হ্যাঁ এখনই আসছি। কেষ্ট কেষ্ট রুহি কথা বলেছে। কেষ্ট রুহি কথা বলেছে। আমি তোকে একটু আগে বললাম না, তুই ভগবানের উপর ভরসা রাখ, উনি সব হিসাব ঠিক সময় মতো মিলিয়ে দেবেন। হলো তো? চল এক্ষুনি ওখানে যেতে হবে। তুই যা, আমি আসছি, তুই যা, তুই আগে যা। আমার মাথায় ব্যান্ডেজ কেন বাঁধা মা? আমার কি হয়েছে? এসো রুহি। এই তো আদি এসে গেছে। উনি কে? মানে আমি ঠিক চিনতে পারছি না। বাবা? ও আদি, চিনতে পারছিস না? ওই তো তোকে সেবা করে সারিয়ে তুলেছে মা। রুহি 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 কি হলো মা? রুহি রুহি কি হলো? কি হলো মা? রুহি রুহি। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। বলছি রুহি কথা বলেছে, গুড। কিন্তু কিন্তু কি? কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। চিন্তার কিছু নেই, ধীরে ধীরে ওর সব মনে পড়ে যাবে। ওকে রেস্ট নিতে দিন, আমি পরে গিয়ে একবার দেখে আসবো। ওকে ডাক্তারবাবু। একটা মেয়ে এখানে স্নান করছে আর তুমি এখানে কি করছো? না একটা আওয়াজ হলো তো ভাবলাম তুমি পড়ে গেছো, তাই। কাজের লোকের মতো থাকো। এখানে এসছো কেন? যাও এখান থেকে। কি হলো? যাও। তুই তো পুরো ব্যাপারটাই জানিস আদি। ওর যদি সবকিছু মনে থাকতো তাহলে তোকে এইভাবে অপমান করতো? ওর যদি কখনোই স্মৃতি ফিরে না আসে, যদি কখনোই আমাকে চিনতে না পারে। তোর কি উল্টোপাল্টা চিন্তা করছিস বলতো? আরে ডাক্তার তো বলেছে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না ভাই। ঠিকই বলেছে। আমি ভয় পাচ্ছি রে। ও যদি। কি ও যদি? দেখ মা, ছেলেটা কত কষ্ট করে তোকে ভালো করে তুললো। ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস না মা। ছেলেটা খুব ভালো রে, ও তোকে ভালোবাসে। আমি ওকে ভালোবাসি না। আর তাছাড়া কেউ আমাকে ভালোবাসলে তাকে যে আমাকে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই। দেখ মা, তুই একটু মনে করার চেষ্টা কর। মা আমার দিকে তাকিয়ে একবার দেখ, একটা কথা বলি তোকে। তুইও একদিন ওকে ভীষণ ভালোবাসতিস। আমি কিছু মনে করতে চাই না বাবা। আমাকে একটু একা ছেড়ে দাও তো। তোমরা এখান থেকে যাও। তুই ওষুধটা খেয়েছিস তো মা? না। এই দেখলি ছেলেটা একদিন বাড়িতে নেই, বেরিয়ে গেছে, তুই ওষুধ খেতে ভুলে গেছিস। তোমরা এবার এখান থেকে যাবে প্লিজ। আমাকে একটু একা ছেড়ে দাও। কি হলো? শুনলাম তুমি ওষুধ খাচ্ছ না। ওকে আমি খাইয়ে দিচ্ছি। এ নাও ওষুধটা খেয়ে নাও। খাবো না। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও, নিজেকে ভাবে কষ্ট দিও না প্লিজ রুহি।
ডাক্তারবাবু কিন্তু তোমাকে মোবাইল ইউজ করতে না বলেছেন। সারাদিন এইভাবে মোবাইল নিয়ে বসে থাকলে তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। আমার মনে হয় আমার ব্যাপারে তুমি কম ভাবলে আমি খুশি হব। ওষুধ খাওয়াতে এসেছিলে, খাওয়ানো হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। রুহি, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? মানছি আমার অন্যায় হয়েছে, কিন্তু তার সাজে এইভাবে দিও না আমায়। আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আসতে পারো, প্লিজ লিভ মি অ্যালোন।